বান্ধবী যখন চুম্মাচাটি করে প্রেগনেন্ট হয়ে যায়। হ্যাঁ বল। ভাই 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 কিছু একটা কর ভাই। আরে আস্তে আস্তে আস্তে, এত কুত্তার বাচ্চার মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে সেটা একটু ধীরে সুস্থে বলবি? ভাই ধীরে সুস্থে কথা বলার সময় নেই এখন, কিছু একটা কর ভাই, তুই একমাত্র আছিস আমার আশা ভরসা, তুই একমাত্র পারবি কিছু একটা করতে ভাই, তাড়াতাড়ি কিছু একটা কর, না হলে কিন্তু বাড়ি থেকে মা বাবা আমাকে বার করে দেবে ভাই, প্লিজ কিছু একটা কর ভাই। আরে কিছু একটা মানেটা কি? হ্যাঁ কি হয়েছে সেটা যদি তুই না বলিস তাহলে আমি কি করে জানবো যে তোর কি হয়েছে? আমি কি জ্যোতিষী নাকি যে আমি জেনে যাবো আগের থেকেই যে তোর কি হয়েছে না হয়েছে? না না, তুই কেন জ্যোতিষী হতে যাবি? তুই তো এখন আমার রথের সারথি। রথের সারথি? রথের সারথি মানে? মানে তুই কি আমাকে একটুখানি ক্লিনিকে নিয়ে যেতে পারবি? ক্লিনিক? এই ক্লিনিক মানেটা কি? হ্যাঁ ক্লিনিকে তো শুধুমাত্র তারাই যায় যারা এই সত্যি করে বল বান্ধবী, আমি যেটা ভাবছি সেটাই নয় তো? হ্যাঁ হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই, তুই ঠিকই ভেবেছিস, ওইটাই। এই আমি পারবো না, আমি কেন নিয়ে যাবো তোকে? হ্যাঁ আমি কেন নিয়ে যাবো তোকে? না 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 না, তুই আমাকে বল যে আমি কেন নিয়ে যাব? আমি তো এর জন্য কোনো দায়ী নই, তাই না? আমি তো আর দায়ী নই, এটা যে দায়ী তাকে নিয়ে তুই যা। আর বাই দ্য ওয়ে, এটা কত নম্বরের? কোন নম্বরের এটা? ভাই সেটা নিয়ে তো আমি নিজেও কনফিউজড, আমি যদি নিজে জানতাম এটা কোন নম্বরের তাহলে আমি তাকেই বলতাম না, তোকে থোড়ি বলতাম, ওই জন্য না তোকে বলছি, আমি তো জানি না এটা কোন নম্বরের। শোন শোন, তুই চুপ কর। হ্যাঁ এইসব করতে না আমি পারবো না, বুঝতে পেরেছিস? ডক্টর যখন জিজ্ঞাসা করবে সন্তানের বাবাকে, তুই কি তখন আমাকে বলবি? আমি বলবো যে আমি বাবা? তুই প্লিজ আমাকে নিয়ে চল, আমি তো দুটি পায়ে পড়ি, তুই আমাকে নিয়ে চল প্লিজ, তুই ছাড়া আমার আর এই জগতে কেউ নেই, ব্যাপারটা একটু বোঝ, আর কিছুদিন পেরিয়ে গেলে কিন্তু সব বুঝে যাবে সবাই, আর তখন কিন্তু আমার আর কোনো লাভ হবে না, কোনো দিকেই পথ খোলা থাকবে না বান্ধবী, তুই কিছু কর। আচ্ছা ঠিক আছে, শান্ত মাথায় একটু আমার কথাটা শোন। হ্যাঁ তুই কিভাবে জানলি যে তুই প্রেগনেন্ট? মানে তুই কি টেস্ট করেছিস? আর তুই টেস্টটা করলি কিভাবে? মানে কোথা থেকে নিয়ে এলি তুই? আরে বাড়িতে টেস্ট করাবো কিভাবে, আমি টেস্ট ফেস্ট কিছু করাইনি এখন অবধি। বাহ, টেস্টই করাসনি? আচ্ছা তাহলে তুই কি করে বুঝলি যে তুই প্রেগনেন্ট টেস্ট না করি? আরে আগের মাসে মোড়ের মাথা লেকের পাশে চুম্মাচাটে খেয়েছিলাম, আর এই মাসেই আমার পিরিয়ড মিস হয়ে গেছে, আজকে 10 দিন হয়ে গেল এখনো তুই পিরিয়ড আসেনি, আমি 10 দিনের প্রেগনেন্ট, তুই বোঝ ব্যাপারটা, আর তা যদি অ্যাবর্শন না করা হয় তাহলে কিন্তু এরপর আরো বিপদ বেড়ে যাবে। না 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 না, তুই ঠিকই বলেছিস, তোর ইমিডিয়েটলি একটা ক্লিনিকে যাওয়া উচিত। তুই রেডি হয়ে থাক, বুঝতে পারলি? আমি 10 মিনিটে আসছি, আর তোকে নিয়ে না আমিই যাব, আর কাউকে তোকে কিছু বলতে হবে না, বুঝতে পেরেছিস? তোকে না ইমিডিয়েটলি একটা ক্লিনিকে গিয়ে ব্রেন সার্জারি করা খুবই প্রয়োজন। ফোন রাখ তুই। বান্ধবী